আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মাদ্রাসার অষ্টম নবম দশম বিশেষ করে দাখিল আলিম ফাজিল কামিল আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 2026 সালের তোমরা যারা দাখিল পরীক্ষার্থী, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে 2026 সালের দাখিল পরীক্ষা দেওয়ার জন্য তোমরা যারা হেজিটেশন ফেল করছো অথবা কঠিন একটা টেনশনে পড়ে আছো, আরবি দ্বিতীয় পত্রে তারকিব নিয়ে যে স্যার কোনগুলো আসতে পারে, কোনগুলো আসবে, কতগুলো পড়ব, আজকের ভিডিওর মধ্য দিয়ে তোমাদের খুব সহজ এবং চমকপ্রদ করবার দেখাবো যে মাত্র কয়েকটা তারকিব করলে আশা করতেছি ইনশাআল্লাহ ইখতিবারুল কাওয়াইদ অর্থাৎ কাওয়াইদ অংশের তারকিবটা তোমাদের কাছে খুব ইজি হবে ইনশাআল্লাহ। চলো কথা না বাড়িয়ে শুধুমাত্র 2026 সালের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দাখিল পরীক্ষার্থী প্রিয় কলিজার টুকরা ভাই ও বোনদের জন্য শুধুমাত্র তারকিব। একটু দেখো সবুজ একাডেমি চ্যানেলটি, তোমরা যারা নতুন সাবস্ক্রাইব করে রাখো, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের ছড়িয়ে দাও। এভাবেই একদিন না একদিন তোমাদের সাথে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। চলো দেখি কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই কাওয়াইদ অংশের তারকিব অংশ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো কাওয়াইদে 60টা প্রশ্ন থাকবে। এখান থেকে 5 ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে। থাকবে 7 ধরনের প্রশ্ন, উত্তর দিতে হবে 5 ধরনের প্রশ্নের। এখানে একটাতে করে 5 আছে, তার মানে হচ্ছে 5 5 25 মার্ক আছে। আমি গত ভিডিওতে শুধুমাত্র কাওয়াইদের 2 থেকে 3 ধরনের প্রশ্ন আসবে, আমি শুধুমাত্র সেটাই বলেছিলাম। কাওয়াইদের একটা গুরুত্বপূর্ণ অন্যতম প্রশ্ন হচ্ছে তারকিবুল জুমলা। এই তারকিবটি এতটাই সহজ, কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের প্রিয় আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ভাই বোনরা না পারার কারণে অনেকটা কঠিন মনে করে। তোমরা আজকে যারা আমার চ্যানেলে নতুন, একটু দেখো, তোমার কাছে পৃথিবীর সবচেয়ে সহজ মনে হবে তারকিব। চলো দেখি তারকিব কেমনে সহজ করে করা যায়। আমরা লিখতেছিলাম তারকিবুল জুমলা, তারকিবুল জুমলাতি 2026 সালের জন্য, শুধুমাত্র 2026 সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য। দেখো কত চমকপ্রদ এবং সহজ। তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। 1 নম্বর দিয়ে আমি লিখলাম যে আল ইলমু নূরুন, আল ইলমু নূরুন, আল ইলমু নূরুন। দেখো কত সহজ। এটা হচ্ছে মুবতাদা আর এটা হচ্ছে খবর। প্রশ্ন হলো স্যার কিভাবে মুবতাদা এবং কিভাবে খবর? মনে রাখবা, সারা জীবন মনে রাখবা যে আরবিতে বাক্য গঠন করার সময় বিভিন্নভাবে বাক্য গঠন করা যায়, কিন্তু এই বাক্যটাকে চেনার অন্যতম উপায় হচ্ছে আলে ইলমু নূরুন। আলে ইলমু শব্দটার প্রথমে আছে আলিফলাম। সারা জীবন মনে রাখবা আরবিতে কোনো শব্দের প্রথমে আলিফলাম থাকলে সেটা এসএম হয়। আর এটাও মনে রাখবা সারা জীবন এসএম এর অপর নাম হচ্ছে মুবতাদা। কি বলছাম দাদা? এসএম এর অপর নাম মুবতাদা। আমি লিখেছি এসএম এর অপর নাম কি? মুবতাদা। আর মুবতাদা যেখানে আসবে এর পরেরটাই কিন্তু খবর হয়। মনে রাখতে হবে আসমায়ে মারফুয়াতের ভেতরে মুবতাদা এবং খবর দুইটাই আছে। আলে ইলমু নূরুন, আলে ইলমু শব্দটা তো পেশ, খবরুন শব্দটা তো পেশ, কেননা দুইটাই পেশ বিশিষ্ট ইসিম। আসমায়ে মারফুয়াত হচ্ছে 8টা, সেই 8টার ভেতরে এই দুইটা অন্যতম গুরুত্বপূর্ণ। যেহেতু মারফুয়াত শব্দটা রফআন শব্দ থেকে এসেছে, পেশ বিশিষ্ট, সুতরাং মুবতাদা এবং খবর দুইটাই পেশ বিশিষ্ট। আমার কথা অতগুলো নয়, আমার কথা সহজ করে বলছি। আলে ইলমু নূরুন, আলে ইলমু শব্দটা মুবতাদা। কেমনে মুবতাদা? আমরা জানি কোনো শব্দের শুরুতে আলিফলাম থাকলে সেটা হয় এসএম, আর এসএম এর অপর নাম হচ্ছে মুবতাদা। সুতরাং প্রথমেরটা হচ্ছে মুবতাদা। মনে রাখতে হবে মুবতাদার পরে যে শব্দটা আসে সাধারণত সেটাই হয় খবর। আর মুবতাদার খবর মিলে কি হয়? জুমলায়ে ইসমিয়া। জুমলায়ে ইসমিয়া। কেন জুমলায়ে ইসমিয়া? মনে রাখবা সারা জীবন যে বাক্যের শুরুতে এসএম থাকে তাকে ইসমিয়া বলা হয়। বাক্যের শুরু যদি হয় এসএম দিয়ে তাকে বলা হয় ইসমিয়া, যদি শুরু হয় ফেল দিয়ে তাকে বলা হয় ফেলিয়া। আমরা একটা শিখে ফেলছি অলরেডি। আমি আর একটা, তোমরা যদি বলো উদাহরণ দেই, আল কুফরু বাতিলুন, বাতিলুন, আল কুফরু বাতিলুন। কত সহজ। আল কুফরু বাতিলুন, এখানে আলিফলাম আসার কারণে এটা হচ্ছে মুবতাদা,
আর এটা হচ্ছে বাতিল শব্দটা হচ্ছে খবর। আর মুবতাদা খবর মিলে কি হয় ভাই? মুবতাদার খবর মিলে হয় জুমলায়ে ইসমিয়া। কেন এটা আমি মুবতাদা বললাম? তোমরা নিশ্চয়ই জানো আরবিতে বাক্য গঠন করার সময় আরবিতে প্রথমে যদি আলিফ লাম থাকে সেটা হয় মুবতাদা, মুবতাদার পরে যেটা আসে সাধারণত সেটা হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলায়ে ইসমিয়া। বিস্তারিত তথ্যের জন্য তোমরা চাইলে আমার অন্য আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। যেহেতু 2026 সালে শুধুমাত্র দাখিল পরীক্ষার্থীদের জন্য, এর জন্য আমি দ্রুত গতিতে লিখে দিচ্ছি, তোমরা যারা একান্ত মনে করো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। যেমন আছে আল মুসলিমুনা নাইমুনা, নাইমুনা, আল মুসলিমুনা নাইমুনা। ভাই একই, আলিফ লাম থাকার কারণে এটা হচ্ছে মুবতাদা আর এটা হচ্ছে খবর। মুবতাদার খবর মিলে কি বলো তো? তোমরাই জানো জুমলায়ে ইসমিয়া। কত সহজ এবং চমকপ্রদ ভাই। এগুলো 2026 সালে পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট। চোখ লাগাও, একটু মনে করে দেখো, তাহলে পরীক্ষায় কম পাবে ইনশাআল্লাহ। এরপর আছে হাফিজ আহমাদুল কোরআন, হাফিজা আহমাদুল কোরআন, হাফিজ আহমাদুল কোরআন। তোমরা নিশ্চয়ই জানো আরবিতে বাক্য গঠন করার অনেকগুলো নিয়ম আছে। তার ভেতরে একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে আরবিতে প্রথমে বসবে ফেল বাক্যের শুরুতে, তারপর বসে ফাইল, তারপর বসে মাফউল। ফেল ফাইল মাফউল মিলে জুমলায়ে ফেলিয়া হয়। আরবিতে বাক্য গঠন করার একটা সহজ চমকপ্রদ নিয়ম আছে, বাক্যের শুরুতেই বসবে ফেল, তারপর বসে ফাইল, তারপর বসে মাফউল। তাহলে ফেল ফাইল মাফউল মিলে হয় জুমলায়ে ফেলিয়া। কেন? বাক্যের শুরুতে আছে ফেল, তাই একে বলা হয় জুমলায়ে ফেলিয়া। আর যদি থাকতো এসএম তখন আমরা তাকে বলতাম ইসমিয়া। তাহলে হাফিজা শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ করা, মুখস্থ করা। তাহলে এটা হচ্ছে ফেল, এটা হচ্ছে ফেল। আহমাদ এসএম, এটা হচ্ছে ফাইল। তারপর কোরআন, এটা হচ্ছে মাফউল। এখন প্রশ্ন হতে পারে, স্যার আমি এটা কোন মাফুল দেবো? মাফুলে বিহি দেবো নাকি অন্য কোনো দেবো? ভাই আরবিতে মাফুল হচ্ছে 5 প্রকার: মাফুলে বিহ, মাফুলে ফিহ, মাফুলে মোতলাক, মাফুলে লাহু, মাফুলে মাআহু। আবারও বলছি, আরবি গ্রামারে মাফউল হচ্ছে 5 প্রকার: মাফুলে মোতলাক, মাফুলে বিহ, মাফুলে ফিহ, মাফুলে লাহু, মাফুলে মাআহু। এই 5 প্রকারের কোন প্রকার হবে কোনটা? অত্যন্ত সহজ, চমকপ্রদ করে আমার ভিডিও দেখিও, তুমি সারা জীবন মনে রাখতে পারবে যে মাফুলের প্রকারভেদগুলো কত সহজ। কিন্তু এখানে তারকিব করার সময় কি দিবা তুমি? কোনটা দিবা? তোমাকে একটাও দিতে হবে না। তুমি যদি শুধু মাফুল দাও 100% অবশ্যই তোমার এই তারকিবটা হয়ে যাবে। তাহলে হাফিজ এটা ফেল, আহমাদ হচ্ছে ফাইল, কোরআনটা হচ্ছে মাফুল। তাহলে ফেল ফাইল মাফুল মিলি হচ্ছে জুমলায়ে ফেলিয়া। কেন ফেলিয়া? বাক্যের শুরু হয়েছে ফেল দিয়ে, এই জন্য আমরা তাকে কি বলবো? ফেলিয়া বলবো। এরপরে দেখবো করাতুল্লাবুল কিসাতু। এখানে লিখলাম আমি করাতুল্লাবু। তাহলে করা শব্দের অর্থ হলো পড়া, পাঠ করা। অবশ্যই এটা হচ্ছে ফেল। তুল্লাবুন বহুবচন, তলাবুনের বহুবচন তুল্লাবুন, তালিবুনের বহুবচন তুল্লাবুন, মানে ছাত্রগুলো। তাহলে এটা হচ্ছে ফাইল, তাহলে ফেল ফাইল। কিসসাটা হচ্ছে মাফউল। তাহলে ফেল ফাইল মাফুল মিলি হচ্ছে জুমলায়ে ফেলিয়া। বন্ধুরা কেন বললাম ফেলিয়া? বাক্যের শুরুতে আছে ফেল, তাই একে বলবো ফেলিয়া। তোমরা চাইলে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তাহলে আমি বললাম হাফিজা শব্দটা হচ্ছে ফেল। এখন একটা কথা তুমি বলতে পারো, স্যার আগেরটা মুফতাদা আর খবর না হয় বুঝলাম, কিন্তু এখানে ফেল যেটা হবে কি করে চিনবো যেটা ফেল? ভাই বাংলাদেশে এমন কোনো শিক্ষার্থী নেই দশমে পরে যে মাজি সিগা মুজারি সিগা জানে না, অন্ততপক্ষে এতটুকু জানার কথা ভাই। তারপরেও যদি কেউ মনে করো যে না স্যার হামাকানা ভালো করে বুঝিয়ে দেন, আমরা তো গ্রামার পারি না, তাহলে তাকে বলবো সারা জীবন মনে রাখবা, কোনো শব্দের প্রথমে যদি থাকে জবর, শেষে যদি থাকে জবর, কোনো শব্দের প্রথমে যদি থাকে জবর, শেষে যদি থাকে জবর, সারা জীবন মনে রাখবা সেটা হচ্ছে ফেল। এরপরে দেখো হাফিজা, প্রথমে জবর শেষে জবর। কারা, প্রথমে জবর শেষে জবর। তাহলে কোনো শব্দের সাধারণত প্রথমে জবর শেষে জবর থাকলে আমরা জানি সেটা কি হয়? ফেল হয়। মনে হয় বুঝতে পেরেছ? এরপর আমরা লিখব আল্লাহু খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা একটু লম্বা কিন্তু খুবই সহজ, একটু ভালো করে দেখো।
আল্লাহু খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহু খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা। তাহলে খুব ভালো করে দেখো, আল্লাহু শব্দটা হচ্ছে কি মুবতাদা। কেন মুবতাদা? আল্লাহু শব্দের শুরুতে আলিফ লাম থাকলে ভাই সাধারণত সেটা কি হয়? মুবতাদা হয়। এখন প্রশ্ন হতে পারে, স্যার আপনি তো বলছেন মুবতাদার পরে খবর হবে। জি, আমি বলেছি 100% সত্য কথা, কিন্তু আল্লাহ শব্দের পরে তো ভাই মেলা শব্দ আছে, সবগুলো শব্দ মিলে তো খবর হতে পারে। চলো দেখি, টানাটানি করার কোনো দরকার নেই, যেটা হবে সেটাই আমরা করব। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই খলাকা শব্দের অর্থ কি? সে সৃষ্টি করলো। খলাকা শব্দের অর্থ কি? সে সৃষ্টি করলো। তাহলে এখানে কি কি আছে ভাই? ফেলও আছে, ফাইলও আছে। সে সৃষ্টি করলো, সে সৃষ্টি করলো, তাহলে ফেল আছে, ফাইল আছে। তাহলে আল্লাহু শব্দটা মুবতাদা, খলাকা শব্দটা হচ্ছে ফেল এবং ফাইল। এরপর আমরা দেখব সামাওয়াতুন শব্দটা কি। সামাওয়াতুন শব্দটা জানার আগে ওয়াও শব্দটা আমরা দেখব। ওয়াও শব্দটা হচ্ছে হরফে আতফ। ওয়াও শব্দটা হচ্ছে হরফে আতফ। হরফে আতগুলো কি কি আমার পরবর্তী ভিডিওতে দেখে নিও, কথা বলার অত সময় নেই। তাহলে ওয়াও শব্দটা হচ্ছে হরফে আতফ। আর মনে রাখবা সারা জীবন হরফে আতফের আগের শব্দটা হয় মাআতুফ আলাই। মাআতুফ আলাই। তাহলে হরফে আতফের আগেরটা হয় মাআতুফ আলাই, আর হরফের আতফের পরেরটা হয় মাআতুফ। তাহলে আমি আবারও বলছি, ভালো করে শোনো। আল্লাহু শব্দটা হচ্ছে মুবতাদা, খলাকা শব্দের অর্থ হচ্ছে ফেল এবং ফাইল। কেন? যে খলাকা শব্দের অর্থ হলো সে সৃষ্টি করলো, তাহলে এখানে ফেলও আছে, ফাইলও আছে। সামাওয়াতুন শব্দটা হচ্ছে মাআতুফ আলাই। প্রশ্ন হতে পারে, স্যার মাআতুফ আলাই কেন হলো? মনে রাখবা যে ওয়াও শব্দটা এখানে আসছে, ওয়াওটা হচ্ছে হরফে আতফ। হরফে আতফ শব্দের হরফে আতফ এর আগের শব্দটাকে বলা হয় মাআতুফ আলাই, আর হরফে আতফের পরের শব্দটাকে বলা হয় মাআতুফ। এখন আমরা একটু দেখি যে কি কি হবে। এখন দেখো, মাআতুফ আলাই, হরফে আতফ আর মাআতুফ, এই তিনটে মিলে আবার হয় মাফউল। কি হয় বলো তো বন্ধুরা? মাফউল হয়। আমি আবারও বলছি, মাআতুফ আলাই, হরফে আতফ আর মাআতুফ তিনটা মিলে হয় মাফউল। প্রশ্ন হলো কেন মাফউল হবে? এই যে মনে নাই, প্রথমে আছে ফেল, তারপর আছে ফাইল। ফেল যদি থাকে, ফাইল যদি থাকে, এখন কার দরকার? অবশ্যই মাফউলের দরকার। এরা তিনজন হচ্ছে একে মায়ের পেটের ভাই। এই ফেলটা বড় ভাই, তারপর ফাইল ছোট ভাই, তারপর আছে মাফউল 3 নম্বর ভাই। তাহলে এই হচ্ছে মেজো আর হলো সেজো। তাহলে বড়, মেজো, সেজো। সুতরাং এক না হলে কি হয়? পসিবল না। তাহলে আমি আবারও বলছি, মাআতুফ আলাই, হরফে আতফ আর মাআতুফ এই তিনটে মিলে হয়েছে মাফুল। কেন মাফুল? সামনে আছে ফেল আর ফাইল। তাহলে ফেল, ফাইল, মাফুল মিলিয়ে কার প্রয়োজন বলো তো? খবরের প্রয়োজন। কেন? আমার মুবতাদা আছে, এখন কার দরকার? খবরের দরকার। তাহলে এইটা হবে খবর। তাহলে আবারও বলছি, ফেল, ফাইল, মাফুল মিলিয়ে হয় কি? খবর। আমার বেশি পেঁচাবো না, আমি চাইলে এখানে অন্য কথাও লিখতে পারতাম। জুমলায় ফেলিয়া হোক আর খবর, মানে জুমলায় ফেলিয়া হয় খবর হয়েছে হ্যান ঘোড়ার ডিম। এত কিছু জানার কোনো দরকার নেই। ডিজিটাল বাংলাদেশে শর্টকাট নিয়ম শিখতে হবে। তাহলে ফেল, ফাইল, মাফুল মিলে হচ্ছে খবর। তাহলে মুফতাদা আর খবর মিলে হচ্ছে জুমলায়ে ইসমিয়া। কেন? বাক্যের শুরুতে আছে এসএম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আর একটু সহজ করে দেই। আল্লাহু শব্দটা হচ্ছে মুফতাদা, বুঝতে পেরেছো? কারণ আল্লাহ শব্দটার সামনে কি আছে? আলিফ লাম আছে। তাছাড়া আল্লাহ তো আল্লাহ, পৃথিবীর সব কিছুর মালিক যিনি। তাহলে আল্লাহুন শব্দটা মুফতাদা, খলাকা শব্দটা হচ্ছে ফেল এবং ফাইল, সামাওয়াতুন শব্দটা হচ্ছে মাআতুফ আলাই, ওয়াওটা হচ্ছে হরফে আতফ, আরদুন শব্দটা হচ্ছে মাআতুফ। সারা জীবন মনে রাখবা, ওয়াও যদি কোনো শব্দের মাঝখানে আসে তাহলে ওয়াওটা হরফে আতফ, ওয়াওয়ের আগেরটা হলো মাআতুফ আলাই, আর ওয়াওয়ের পরেরটা হচ্ছে মাআতুফ। তাহলে হরফে আতফ, মাআতুফ আলাই আর মাআতুফ এই তিনটা মিলে হয়েছে মাফুল। ফেল, ফাইল, মাফুল মিলে হয়েছে খবর, আর মুফতাদা আর খবর মিলে হয়েছে জুমলায়ে ইসমিয়া। মনে হয় বুঝতে পেরেছো? অনেক সহজ, নো টেনশন। এবারে আমরা দেখব খতামাল্লাহু আলা কুলুবিহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম।
তাহলে খতামা শব্দটা হচ্ছে ফেল। তোমরা জানো খতামা শব্দের অর্থ হচ্ছে ফেল। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমার স্যার তোমরা হুজুরগিরি ভালোই জানো, কারণ এইটা তোমাদের পড়াতে আছে। মৌলবিগিরি তোমরা ভালো জানো, এর অর্থ ভালো জানো, এটা সূরা বাকারা, বলার বাকি নাই। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে কি করেছেন? মোহর মেরে দিয়েছেন। তাহলে খতামা শব্দের অর্থ হলে মোহরাঙ্কিত করা, মোহর মেরে দেয়া, সিল মেরে দেয়া। তাহলে খতামা শব্দটা হচ্ছে ফেল। তাহলে আল্লাহুন শব্দটা অবশ্যই কি? ফাইল, এটা আর বলতে হয়। তাহলে আল্লাহ সিল মেরে দিয়েছেন, সহজ হয়ে গেল। এখন আমরা দেখব আলাটা। আলাটা কি? আলাটা হচ্ছে হরফে জার। আলাটা কি? হরফে জার। আলাটা হচ্ছে হরফে জার। মনে রাখবা সারা জীবন হরফে জারের পরেরটাই কিন্তু মাজরুর হওয়া দরকার। কিন্তু কুলুবিহিম, এখানে দুইটা শব্দ আসছে, দুইটা জিনিস একখানে করা হয়েছে। এই জন্য আমি চাইলে আলা হরফে জারের পরটা মাজরুর বানাতে পারলাম না, মাজরুর বানার আগে এখানে আরও কিছু কায়দা কানুন আছে। তাহলে চলো দেখি। আর হরফে জার কয়টা বলো তো শিক্ষার্থী বন্ধুরা? তোমরা নিশ্চয়ই জানো হরফে জার হচ্ছে কয়টা? 17টা। যারা পড়ো না আজকে মুখস্থ করে নিও, কত সহজ চমকপ্রদ। বাউ তাও কাফলামো অঞ্জ মুস্কালের অভ্যাসাদুন হাতালেমফি, তোমরা চাইলে আমার ভিডিও দেখে নিও। তাহলে আলাটা হরফে জার। তাহলে কুলুবুন, কুলুবুন শব্দের অর্থ হচ্ছে অন্তর, তাহলে এটা হবে মোজাফ। কুলুবুন শব্দটা মোজাফ, আর হুম শব্দটা হচ্ছে কি? মোজাফেলাই। প্রশ্ন হতে পারে, তোমরা বলতে পারো স্যার এই এখন ফির মোজাফ আর মোজাফলাই করে থাকি এলে আর হরফে জার করে থাকি আসিল। ভাই হরফে জার হচ্ছে 17টা, তো বললাম বাও তাও কাফো লামো ওয়াও মুঞ্জু মুসখালা রুব্বা হাসা। তো এর ভেতর একটা হচ্ছে 17টার ভেতর একটা হচ্ছে আলা। আলাটা হচ্ছে হরফে জার। আর মোজাফ মোজাফেলাই কী করে চেনবো? আমার একটা ভিডিও আমি সহজ করে বলেছি, তোমরা চালিয়ে দেখে আসতে পারো। যারা একেবারেই নতুন তাদের জন্য বলছি। আরবিতে এগুলো চেনার কিছু উপায় আছে এবং বাংলাতেও চেনার উপায় আছে। বাংলাতে চেনার উপায় হচ্ছে দুইটা শব্দের মাঝখানে র কিংবা এর যদি সম্পর্ক পাওয়া যায়, র কিংবা এর সম্পর্ক, তখন সেটা মোজাফেলাই। যেমন কুলুবিহিম, তাহলে আলা কুলুবিহিম। তাহলে কুলুবিহিম শব্দের অর্থ কি ভাই? কুলুবিহিম শব্দের অর্থ হচ্ছে তাদের অন্তর। তাদের অন্তর, দেখো তো এখানে আসে না নাই? তাদের অন্তর, তাদের অন্তর, এখানে একটা র আসে না নাই? দুইটা শব্দের মাঝখানে একটা সম্পর্ক তৈরি করছে কোনটা? রটা। তাদের অন্তর, তাদের অন্তর। একটু ভালো করে দেখিও হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে মোজাফ মোজাফেলাই। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, আলাটা হচ্ছে হরফে জার, কুলুবুন শব্দটা হচ্ছে মোজাফ, আর বিহিম শব্দটা হচ্ছে মোজাফেলাই। তোমরা নিশ্চয়ই জানো মাজরুর হরফে জারের পরেরটাই মাজরুর হয়, তাহলে মোজাফ আর মোজাফেলাই হচ্ছে মাজরুর। তাহলে জার আর মাজরুর মিলে কি হয়? তোমরা নিশ্চয়ই জানো জার আর মাজরুর মিলে হয় মোতাআল্লাক। কি হয় বলো তো? মোতাআল্লাক হয়। জার আর মাজরুর মিলে হয় মোতাআল্লাক। মোতাআল্লাক শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধ। তাহলে ফেল ফাইল মোতাআল্লাক মিলে জুমলায় ফেলিয়ে। আর বাড়াবো না, এই যে নিলাম ফেল, এই যে নিলাম ফাইল, এই যে নিলাম মোতাআল্লাক, হয়ে জুমলায় ফেলিয়া। কত সহজ। তাহলে এটা হয়ে গেছে, মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা, আর একটা দেখবো আমরা, কাররামাল্লাহু বানি আদামা। কাররামাল্লাহু বানি আদামা। তাহলে কাররামাল্লাহু, তাহলে কাররামা শব্দটা অবশ্যই কি? একটু আগে তো বললাম রে ভাই, ফেল। আল্লাহ শব্দটা কি? ফাইল। আল্লাহ শব্দটা হচ্ছে ফাইল। তাইলে বানি আদামা মানে বনি আদমের সন্তান। তাহলে বনি আদামা, বানি শব্দটা হচ্ছে মোজাফ, কত সহজ। আর আদম শব্দটা হচ্ছে মোজাফ এলাই, মোজাফ এলাই। মোজাফ আর মোজাফ এলাই কী হবে এখন বলো তো? ফেল আছে, ফাইল আছে, তাহলে কার দরকার? মাফুলের দরকার। তাহলে আমরা জানি ফেল ফাইল মাফুল মিলে হচ্ছে জুমলায়ে ফেলিয়া। শিক্ষার্থী বন্ধুরা একটা আবারও বলছি, ভালো করে দেখো, কাররামাল্লাহু বানি আদম, কাররামাল্লাহু বানি আদামা। তাহলে কাররামা শব্দটা হচ্ছে ফেল। তুমি বলতে পারো স্যার কেমন করে ফেল? এনকা করি ফেল। ক্যাঙ্কা? এই যে প্রথমেও জবর আছে, শেষেও জবর আছে, একটু আগে তো বললাম। তাহলে কাররামা শব্দটা হচ্ছে ফেল, আল্লাহ শব্দটা হচ্ছে ফাইল। তাহলে ফেল ফাইল বানি আদামা,
বানি শব্দটা হচ্ছে মোজাফ, আদামা শব্দটা হচ্ছে মোজাফিলাই, মোজাফার মোজাফিলাই হচ্ছে মাফুল, তাহলে ফেল ফাইল মাফুল মিলে জুমলায় হচ্ছে ফাইলিয়া। মনে হয় বুঝতে পেরেছো। এরপর আমরা আর একটা দেখবো, এটাও গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার কলিজার টুকরা 2026 সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুদের জন্য। সদাকল্লাহুল আজিম, আমরা এটা দেখবো এখন। সদাকল্লাহুল আজিম, সদাকল্লাহুল আজিম, এটা একটু বেনাট আছে, আমি সহজ করে দিই। সদাকা শব্দটা হচ্ছে ফেল, কিভাবে? প্রথমে জবর শেষে যাওয়ার, মাঝত কি থেকে থাকে দেখার টাইম নেই আমাদের। সদাকাল্লাহুল আজিম, তাহলে আল্লাহ শব্দটা কিন্তু ফাইল হওয়ার দরকার। আজিম শব্দটাও এসএম, আল্লাহ শব্দটাও এসএম। এখন কোন টেনশন? তাইলে আমি সহজ করে বলি, আল্লাহ শব্দটা হচ্ছে মাউসুফ, আল্লাহ শব্দটা হচ্ছে মাউসুফ, আর আজিমটা শব্দটা হচ্ছে সিফত। মাউসুফ আর সিফত মিলে হচ্ছে ফাইল, আর ফেল আর ফাইল মিলে হচ্ছে জুমলায়ে কি ফেলিয়া। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি এতক্ষণ কথা বলতে বলতে হুট করি কেন জানি মাউসুফ আর সিফতের ব্যবহার করলাম। তোমরা নিশ্চয়ই যারা আমার ভিডিওটি দেখছো, তোমরা আমার ভিডিওতে যা দেখবা, আমার এই সবুজ একাডেমি চ্যানেলটিতে মাউসুফ এবং সিফত সম্পর্কে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে সহজ চমকপ্রদ করে আমি মাউসুফ এবং সিফতের এই ভিডিওটা আমি দিয়েছি, এবং এটা সবচেয়ে বেশি সাড়া পেয়েছে। মাউসুফ আর সিফত সম্পর্কে আমার আলিয়া মাদ্রাসা অনেক শিক্ষার্থী বন্ধুরা জানেই না। আমি ভিডিওটা দেখে আসিও, তারপর দেখেও যে কত সহজ। আমি এখানে আর একটু বলি, আল্লাহুল আজিম, সদাকাল্লাহুল আজিম, তাহলে আসলে আজিম এটা কিন্তু আল্লাহর একটা সিফত। সিফত মানে কি ভাই? গুণ। আল্লাহর একটা সিফত হচ্ছে আজিম। আজিম শব্দের অর্থ কি? বড়, মহান, অনেক বড়। আজিম, তিনি সবচেয়ে মহান। তাহলে আল্লাহ যে বড়, আল্লাহ যে মহত্ব আমি প্রকাশ করলাম, বর্ণনা করলাম, তাহলে অবশ্যই এটা একটা সিফত আল্লাহর। সিফত মানে কি? গুণ। মনে রাখবা, সারা জীবন যার সিফত বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ। যেহেতু আল্লাহর গান গাওয়া হয়েছে, আল্লাহর প্রশংসা করা হয়েছে, সুতরাং আল্লাহ শব্দটা হলো মাউসুফ। আরবি গ্রামারে যার গুণকীর্তন করা হয়, ভালো হোক খারাপ হোক, যাকে পছন্দ হয় কিংবা যার গান গাওয়া হয় তাকে বলা হয় মাউসুফ, আর গানটা যেটা গুণ সেটাকেই বলা হয় সিফত। তাহলে আজিম শব্দটা যেহেতু মহান, বড়, মহত্ব প্রকাশ করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, আজিম শব্দটা হচ্ছে সিফত, আর আল্লাহু শব্দটা হচ্ছে মাউসুফ। সুতরাং মাউসুফ আর সিফত দুইটাই হচ্ছে একটা গুণ, এটা হচ্ছে সিফত, আর যার সিফত বর্ণনা করা হচ্ছে সেটাকে বলা হয় মাউসুফ। তাহলে আল্লাহুন শব্দটা ফাইল হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু এর শব্দটা দেখলা, এর পরেরটা দেখবা না, তাহলে তো হয়ে গেল। তাহলে সদাকাল্লাহুল আজিম, আল্লাহ শব্দটা হচ্ছে মাউসুফ, আজিম শব্দটা হচ্ছে সিফত। মাউসুফ আর সিফত মিলে হচ্ছে ফাইল, আর প্রথমে আছে ফেল, সদাকা শব্দটা, এরপরে পেলাম ফেল, তাহলে ফাইল, তাহলে ফেল আর ফাইল দুইটা মিলে হচ্ছে জুমলায়ে ফেলিয়া। মানে হ্যাঁ, বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা? 2026 সালে তোমরা যারা পরীক্ষার্থী, আর হাতে গোনা দুই একটা তারকিব তোমাদের থাকতে পারে, আল্লাহ যদি বেছে রাখে পরবর্তী ভিডিওতে বাকি দুই একটা, সর্বোচ্চ যদি থাকে দুই একটা এবং গুরুত্বপূর্ণ 2026 সালের দাখিল পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সাজেশনস ফলো তো করবাই, অ্যাজ রুইস তোমাদের ইচ্ছা। তবে আমি যে কয়টা তারকিব লিখে দিয়েছি এবং করাইলাম, এইগুলো যদি করে থাকো পরীক্ষার কেন্দ্রে 100% তারকিব কম পাবে ইনশাল্লাহ। আরও দুই একটা বাকি আছে, পরবর্তী ভিডিওতে দেখতেই থাকো, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।